খাদ্যের দাম যাতে কম পড়ে, ফিডের দাম যাতে কম পড়ে, সেই ব্যাপারে অবশ্যই ফিড ব্যবসায়ীদের সাথে এবং আপনাদের অ্যাসোসিয়েশনের সাথে বসে সেটি আমি ঠিক করার চেষ্টা করব। ক্ষুদ্র খামারিরা টিকে থাকতে হলে কি কি সুবিধা বা কি কি প্রতিবন্ধকতা রয়েছে সেগুলি এই অনেকাংশে আপনারা বলেছেন। এখানে যে কমিটি রয়েছে সেই কমিটির নেতৃবৃন্দর সাথে আমি বসে তাদের সাথে কথা বলে এবং যারা উচ্চ পর্যায়ের ব্যবসায়ী রয়েছে যাদের কাছ থেকে আপনারা যে পোল্ট্রি ফিড কিনেন এবং র মেটেরিয়ালস কিনেন, যেগুলি আপনারা কিনেন এবং যে বাচ্চাগুলি একদিনের বাচ্চাটা যেটা আপনারা সংরক্ষণ করেন, সেই সমস্ত ব্যবসায়ীদের সাথে ইতিমধ্যে অনেকবার আমি কথা বলেছি এবং আপনাদের যৌথভাবে কথা বলে কিভাবে এটি মিনিমাইজের পর্যায়ে আনা যায়, সহনশীল ভাবে পর্যায়ে আনা যায়, সেই ব্যাপারে আমি ইনশাআল্লাহ পদক্ষেপ নিব এবং ওনাদের সাথে কথা বলব। আপনারা খাদ্য নিরাপত্তা এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি একটি মানুষের জন্য। নিরাপদ খাদ্য কিন্তু আমরা সবাই চাই, তাই না? সবাই চাই, কিন্তু আমার এই পণ্যটা আমি সঠিকভাবে উৎপাদন হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের সবার। এখানে অবশ্যই জেলা প্রাণী সম্পদের যে কর্মকর্তা রয়েছে তার এবং থানার যে দায়িত্ব রয়েছে তার তদারকি করা, এটি বাড়াতে হবে যাতে করে খামারিরা সঠিক পণ্য অর্থাৎ নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারে। আমরা অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, এটি থেকে বিরত থাকতে হবে। অ্যান্টিবায়োটিক মুক্ত পণ্য যদি আমরা বিক্রি করতে পারি তাহলে কিন্তু সবচাইতে উপকার কার হবে? আপনিও উপকৃত হবেন, কারণ আপনার যে ওষুধের দাম সেটি কিন্তু কমে যাবে। কাজে সেই ব্যাপারে আমাদের বজার সাহেব বলছেন, পরিচালক সাহেব বলেছেন যে বরিশালে অ্যান্টিবায়োটিক ব্যবহার ছাড়া কিভাবে এই পোল্ট্রি শিল্পকে এগিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে ইতিমধ্যে তারা পদক্ষেপ নিয়েছে। আপনারাও কোন পরামর্শ ছাড়া, ডাক্তারের পরামর্শ ছাড়া, আমাদের প্রত্যেক জায়গায় অফিসাররা রয়েছে, তাদের পরামর্শ ছাড়া দয়া করে কেউ অ্যান্টিবায়োটিক ব্যবহার আপনারা করবেন। এবং খাদ্যের দাম যাতে কম পড়ে, ফিডের দাম যাতে কম পড়ে, সেই ব্যাপারে অবশ্যই ফিড ব্যবসায়ীদের সাথে এবং আপনাদের অ্যাসোসিয়েশনের সাথে বসে সেটি আমি ঠিক করার চেষ্টা করব। আল্লাহর রহমতে এই শিল্প যদি বেঁচে থাকে অবশ্যই অনেকগুলি যুবকের কর্মসংস্থান হবে, অনেক মানুষের প্রোটিনের ঘাটতি আমরা পূরণ করতে সক্ষম হব। সেই জন্য এই শিল্পকে আমরা টিকিয়ে রাখতে চাই।